হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে বাড়িতে সিজনাল কিছু ফুল আনা হয়েছিল, পিটুনিয়া আর এখানে একটা চন্দ্রমল্লিকা রয়েছে, আর এখানে কয়েকটা ডালিয়ার চারা রয়েছে। পিটুনিয়া আর চন্দ্রমল্লিকাগুলো আমরা এভাবে রেখে দেব, কিন্তু ডালিয়াগুলো আজকে মাটির মধ্যে লাগাবো। আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা। এই 10টার দিকে আমি আজকে ভিডিও শ্যুট করছিলাম, দেখো এখনও কুয়াশা রয়েছে, অনেক ঠান্ডা আজকে। এই বছরের আজকে ফার্স্ট এত ঠান্ডা পড়েছে, এত কুয়াশা। এই যে আমরা এই জায়গায় ডালিয়ার চারাগুলো বসাবো, তার জন্য ও এখানে মাটিটা নরম করে নিচ্ছে, আর তারপর কিছু সার দিবে, তারপরে এখানে ডালিয়ার চারাগুলো লাগানো হবে। অনেকের এখন অনেক ফুল ফোটাও শুরু করেছে, সিজনাল গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, ক্যালেন্ডুলা, তারপর ডালিয়া। কিন্তু আমাদের অনেক লেট হয়ে গেল চারাগুলো বসাতে। অনেক দিন থেকেই ভাবছিলাম যে কিছু চারা নিয়ে আসব এই সিজনাল ফুলের, কিন্তু আনাই হচ্ছিল না। কিন্তু কোনো ব্যাপার না, একটু দেরি করে লাগাচ্ছি ফুলের চারাগুলো, একটু দেরিতেই না হয় ফুলগুলো আসুক, কিন্তু আসবে তো, তাই না? অনেকটাই মাটিটা নরম করা হয়ে গেছে, আর একটু বাকি আছে। তারপরে এখানে কিছু সার দিয়ে তারপর সেই চারাগুলো বসিয়ে দিতে হবে। ডিএপি আর কি এখানে কিছুটা ডিএপি অল্প অল্প করে নিয়ে সব দিকে ভালো মতো ছিটিয়ে দেওয়া হচ্ছিল। একটা ছোট্ট নিম গাছের চারা বসিয়েছি আমি টবে। এই যে এখানে নিয়ে আসলাম ডালিয়ার চারাগুলো, একটা একটা করে এখানে বসানো হচ্ছে। চারাগুলো কিন্তু খুবই ছোট, এই যে দেখো কতটা ছোট ছোট চারা গাছ আনছে সে, কিন্তু কোনো ব্যাপার না, চারাগুলো লাগিয়ে দেওয়ার কিছুদিন পরেই তাড়াতাড়ি বেড়ে উঠবে। চারাগুলো লাগানো প্রায় শেষ, আর যে সারটা একটু বেঁচে গেছিলো, একটু না অনেকটাই নিয়েছিল সে, বাকি যে গাছগুলো বেড়ে উঠছিল না তাড়াতাড়ি, সেই গাছগুলোতে মাটিটা একটু নরম করে সেগুলোতে দিচ্ছিল। চলে আসলাম এই পাশের গার্ডেনটাতে, এখানেও একটা নিম গাছ রয়েছে, নিম গাছের ছোট্ট চারা এখানেও বসিয়েছি, সেটাতেও সার দিয়ে দিচ্ছিল। আর এই যে এখানে আমি ছোট ছোট টবে আরও নতুন কিছু গাছ বসিয়েছি, আর দুইটা ডালিয়া বেঁচে গেছে ওই পাশে গার্ডেনটাতে লাগিয়ে। এই জায়গাটা ফাঁকা রয়েছে, আমি বললাম যে এখানে লাগিয়ে দাও, তাহলে ভালো লাগবে দেখতে, এখানে জায়গাটা অনেকটা ফাঁকাও আছে, এটা কভার হয়ে যাবে, আর এই গাছগুলো এখানে খুব ভালো রোদ পাবে, ভালো হবে। ডালিয়ার চারা দুটো এখানে বসানো হয়ে গেছে। তারপর এখানে আরও অনেক কয়টা গাছ ছিল যেগুলো তাড়াতাড়ি বেড়ে উঠছিল না, ওগুলোতেও কিছুটা সার দিয়ে দিচ্ছিল। আর এই যে দেখো আজকে খুব সুন্দর ফুটে আছে আমার দোলন চাপা গাছটির ফুলগুলো, আর এখানে ছোট ছোট টবগুলোতেও একটু একটু করে এই সারটা দিয়ে দিল। গার্ডেনটা এভাবে সুন্দর করে সাজানোর পরে টবগুলো অনেক সুন্দর লাগছে, আর ফুলগুলিও খুব সুন্দর লাগছে যেগুলো ফুটে আছে এর ওপর দেখতে। এই সব টবে একটু একটু করে দিয়ে দিচ্ছে, আর এইভাবে রাখার পরে টবগুলোতে রোদ ভালো পাচ্ছে, ডাইরেক্ট রোদটা এখানে পাচ্ছে, তাই গাছগুলোও খুব সুন্দর হচ্ছে এখানে।
একটু একটু করে সবগুলোতেই দিয়ে দিচ্ছে 2-3টো দানা এভাবে। এখানে বুগেনভিলিয়াটা আছে, এখানে একটু দিয়ে দিয়েছে, এই গাছটিতে একটা দিয়ে দিয়েছে। এটা ইনডোর প্ল্যান্ট, এটা বাইরেও খুব ভালোই হয়। তারপর এখানে গোলাপ গাছও দিয়ে দিচ্ছে, আর এখানে অক্সরা গাছেও কিছু দিয়ে দিচ্ছে। সব গাছেই অল্প অল্প করে দিয়ে দেওয়া হয়ে গেছে, অনেক কটাতে দিয়ে দিলে হয়ে গেল। তো গার্ডেনটা সাজানোর পর এভাবে বাইরে থেকে দেখতে খুবই ভালো লাগছে। আর এই যে এই হলুদ ফুলগুলো ফোটার পরে আরও বেশি ভালো লাগছে। যে দেখো খুবই সুন্দর লাগছে। তোমাদের আমার গার্ডেনটা কেমন লাগে? অনেকে আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, খুব ভালো লাগে আমার। প্লিজ এভাবে আমার পাশে থাকবা আর কমেন্ট করবা। তোমাদের সাপোর্ট পাইলে আমি আমার গার্ডেনটা আরও ভালো করার চেষ্টা করব। এই পাশের গার্ডেনগুলো দেখিয়ে দিই। যে দেখো খুবই সুন্দর লাগছে দেখতে। এখানে ডালিয়াগুলো বড় হবে, ফুটবে, খুব ভালো লাগবে দেখতে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।